তো আপনি আমি সফলতা খুঁজি, জন্মের পর থেকে নিয়ে একটা বাচ্চার সফলতা খুঁজতে খুঁজতে ক্লাস 5 হয়ে 8 হয়ে এসএসসি এইচএসসি হয়ে বড় ডক্টরেট করেও সফলতা খুঁজে পায় না, ক্ষমতার মধ্যে যাইতে চায়, ক্ষমতার মধ্যে গিয়েও সফলতা খুঁজে পায় না। শেষ মেশে সারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যে আছে জো বাইডেন, আপনি মনে করতেছেন উনি সফল, ওনার কাছে গিয়ে দেখেন উনিও সফল না, ভয়ে আছে যে অল্প কয়েকদিনের মধ্যে ট্রাম্প ক্ষমতা নিয়ে নিব, শেষে আবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জেলে না যাইতে হয়, জেলে না যাইতে হয়, শান্তি নাই। এ সমস্ত কাজে সফলতা নাই। সফলতার ঠিকানা আল্লাহ তাআলা এই পাক কালামের মাঝে দিয়ে রেখেছেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন সূরাত আলে ইমরান আয়াত নম্বর 185, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথাকে আপনি 1 কোটি টাকা দিয়ে মূল্যায়ন করবেন। আল্লাহ বলেছেন ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল। সারা দুনিয়ার মধ্যে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই হলো সফল। এছাড়া যত মানুষ আছে কেউ সফল না। সফলতা সে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে, সারা রাত জাল মারবে, বোকা যেমন চাঁদ ধরতে পারে না, দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়ে যায় সে সফলতা তালাশ করে পাবে না। সফলতা কোথায় আছে? আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলে সফলতা আছে। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ কিভাবে করতে পারবেন এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি ঈমানটাকে ঠিক করবে আর আমলটাকে ঠিক করবে, ঈমানটাকে ঠিক করবে, আমলটাকে ঠিক করবে, আর সে সহি নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করবে, নবীর তরিকায় আমল করবে। এই 4টা জিনিস আগে মুখস্থ করে নেন। 1 নম্বর ঈমান ঠিক করতে হবে। 1 নম্বর কি? ঈমান ঠিক করতে হবে। 2 নম্বরে আমল ঠিক করতে হবে। এই আমল ঠিক করার পদ্ধতি হলো আমল করার সময় নিয়ত ঠিক থাকবে, আমল করার সময় নিয়ত ঠিক থাকবে, আর আমল হইতে হবে নবীর তরিকায়। আমল হইতে হবে কার তরিকায়? নবীর তরিকায়। তাইলে ঈমান আর আমল যে ব্যক্তি ঠিক করবে আল্লাহ বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবনের অর্থ হইল দুনিয়াতে তার সুখী জীবন থাকবে আর আখেরাতে সে জান্নাত পাবে। কথা পরিষ্কার, বুঝতে পেরেছেন? আবার প্রথম থেকে বলি, মনোযোগ দেন। আমরা দুনিয়ার সবাই সফলতা চাই, কিন্তু দুনিয়ার পিছনে দৌড়াইয়া সফলতা পাওয়া যায় না। পৃথিবীর ইতিহাসে কেউ সফলতা পেয়েছেন এর নজিরও নাই। সফলতা কোথায় পাওয়া যায়? সূরাত আলে ইমরানের মাঝে আল্লাহ বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে সে সফল। আর আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতের মাঝে বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি ঈমানটাকে ঠিক করবে আর আমলটাকে ঠিক করবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনের অর্থ হলো দুনিয়াতে সুখ শান্তিময় জীবন আর আখেরাতে জান্নাত। অতএব এখানে আয়াতটার মধ্যে দেখেন 2টা কথা। একটা কথা হলো ঈমান ঠিক করতে হবে আর আমল ঠিক করতে হবে। আমল ঠিক করার জন্য 2টা শর্ত। প্রথম শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করতে হবে। 2 নম্বর শর্ত হলো সমস্ত আমল নবীর তরিকায় করতে হবে। কার তরিকায় করতে হবে?
নবীর তরিকায় করতে হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আমল করব, নবীর তরিকায় যখন আমল করব, তখন আমলটা ঠিক হয়ে গেছে। এই আমলটা ঠিক হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছেন, সে নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাকে সুখময় জীবন দুনিয়াতে দান করবেন আর আখেরাতে তাকে জান্নাত দান করবেন। এখন কথা হলো, সব আমলের মধ্যে তো আল্লাহ নারী পুরুষ উল্লেখ করেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ নারী পুরুষ কেন উল্লেখ করলেন, এটা বুঝার মতো ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, দুনিয়াতে নারীদের কর্ম আলাদা, পুরুষের কর্ম আলাদা। আপনারা ওয়াজ শোনার জন্য সরাসরি আমার সামনে বসে এই মাঠে সমবেত হয়ে ওয়াজ শুনতেছেন। মহিলারা যদি এইভাবে ওয়াজ শুনে জায়েজ হবে? জায়েজ হবে না। ওনারা ওয়াজ শুনবেন বাড়িতে বৈশা, পার্থক্য হয়েছে না হয় নাই? পুরুষ মানুষ ওয়াজ শুনবে মজলিসে যাইয়া, আর মহিলারা ওয়াজ শুনবে বাড়িতে বৈশা। যদি পর্দার ব্যবস্থা থাকে, মজলিসে যায়ও, তারপরেও বক্তা থাকবে পর্দার আড়ালে আর মা বোনেরা থাকবে পর্দার আড়ালে, তাই না? তাইলে মহিলাদের আমলের আর পুরুষের আমলের মধ্যে পার্থক্য আছে না নাই? আচ্ছা, আরো সহজ উদাহরণ দিই। জুমার দিনে আমরা মসজিদে যাইয়া জুম্মার নামাজ পড়ি। মা বোনেরা যারা আছেন, ওনারাও কি মসজিদে যাইয়া জুম্মার নামাজ পড়েন? কথা বলেন, জুম্মার নামাজ পড়েন? জুম্মার নামাজ পড়েন না। তো জুম্মার নামাজের ফজিলতের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলা আছে, যে ব্যক্তি মসজিদে যাবে, মসজিদে ঢুকার পর থেকে নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত একটা কথাও বলবে না, একটা কথাও বলবে না। এমনকি কেউ একজন কথা বলতেছিল, চুপ করো, এটুকুও বলে নাই, একেবারে নীরব। মসজিদে যাওয়ার পর থেকে নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত একটা কথাও বলে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই ব্যক্তি জুমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম ফিরাইলো, সঙ্গে সঙ্গে তার এক সপ্তাহ পূর্বের, এক সপ্তাহ পরের সমস্ত গুনাহের কাফারা এই জুমার নামাজ তার জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখন মহিলারা যে মসজিদে আইলো না, তারা এই সওয়াব পাইব কই? কথা কি বুঝছেন? পুরুষ মানুষ জিহাদ করে, পুরুষ মানুষ জিহাদ করে, জিহাদ বুঝেন তো? যুদ্ধ করে কাফের শত্রু বাহিনীর বিরুদ্ধে ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে। এইটার নাম হইল জিহাদ। এই জিহাদ পুরুষ মানুষ করে। জিহাদের কত ফজিলত! জিহাদের ফজিলত বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। ছোট্ট একখানা হাদিস বলি, আপনি অনুমান করে নেবেন। মেশকাত শরীফের 2য় খণ্ডের মাঝে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হুজুর, আপনি এনার জানাজা পড়াবেন না। বুঝতে পারছেন? আল্লাহর নবী একজনের জানাজা পড়াইতে চাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব বললেন কানে কানে, হুজুর, আপনি এনার জানাজা পড়াইবেন না। নবীজি বললেন, কেন? ওমর ইবনুল খাত্তাব বললেন, হুজুর, এই লোকটা বড় বেশি বেআমল, এই লোকটা কোনো আমল করতো না। আমলহীন এরকম লোকের জানাজা যদি আপনি পড়ান, তাইলে আপনার সাহাবীরা আস্তে আস্তে আমল ছাইড়া দিব, আমল করতো না। এই জন্য আপনি জানাজা না পড়াইলে ভালো হয়। নবীজি উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, যেই লোকটার জানাজা উপস্থিত, এই লোকটার কোনো আমল কি তোমাদের জানা আছে? একজন সাহাবী হাত উঁচু করলেন। নবীজি বললেন, বলো তুমি তার কি আমল জানো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন জিহাদের ময়দানে রাত্রিবেলা সে এবং আমি ইসলামী সৈন্য বাহিনীকে পাহারা দিয়েছিলাম, তার এই আমলটুকু আমার জানা আছে। সঙ্গে সঙ্গে নবীজি সামনে গেলেন, ওই সাহাবীর জানাজা পড়ালেন। জানাজার পরে নবীজি নিজের কাঁধে তার খাটিয়া নিলেন। নবীজি চলছেন আর বলছেন, ও আমার সাহাবীরা, এই
এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা ভুল ছিল। আর ওই লাশের খাটিয়াকে উদ্দেশ্য করে, ওই মৃত সাহাবীকে উদ্দেশ্য করে নবীজি বলছেন, ও আমার সাহাবী, তোমার সাথীরা মনে করছে তুমি বেআমল, তোমার সাথীরা মনে করছে তুমি পাপিষ্ট, কিন্তু আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক রাত জিহাদে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এটা হলো জিহাদের ফজিলত। এক রাত জিহাদে পাহারা দিলে এত ফজিলত হয়। এই জিহাদ তো করে পুরুষ মানুষে, মহিলারা তো জিহাদ করে না। মহিলারা জিহাদের সওয়াব পাবে কই? পুরুষের আমল আর মহিলার আমলের পার্থক্য আছে না নাই? মহিলারা জিহাদ করতে পারে? পারে না। জুম্মার নামাজ পড়তে পারে? আরে কথা বলেন, বুঝতেছেন না? পারে না। ঈদের নামাজ পড়তে পারে? পারে না। তো ঈদের নামাজ পড়লে কি হয়? রমজান মাসে রোজা রাইখা ঈদের নামাজ পড়া যারা ঘরে ফিরে, সদ্য ভূমিষ্ঠ একটা শিশু যেমন নিষ্পাপ, সে এমন নিষ্পাপ হয়ে যায়। তো আমি আপনি পুরুষ মানুষ, আমরা তো ঈদের নামাজ পড়া আসি, মা বোনেরা তো পড়তে পারে না, তাদের কি হবে? এই কথা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে খাঁটি নিয়তে আমল করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করে, নবীর বলে যাওয়া তরিকায় আমল করে, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন আর আখিরাতে জান্নাত দান করবেন। দুনিয়াতে পবিত্র জীবনের অর্থ হলো তাকে আল্লাহ সুখ শান্তি দিবেন, আর জান্নাত দানের অর্থ হইল পুরুষ মানুষ জিহাদ কইরা যেমন সওয়াব পায়, মহিলা ঘরের মধ্যে যদি নবীর তরিকায় থাকে, পর্দা করে যদি সে চলে, ঘরের মধ্যে তরকারি কাইটা ওই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহু আকবার বলে। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। একজন পুরুষ, আপনার একটা ছেলে আছে, একজন মেয়ে আছে। ছেলেটা নবীর তরিকায় জিহাদে গিয়েছে, মনে করুন বর্তমান ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে হইয়া সে যুদ্ধের ময়দানে নেমেছে। আপনার ছেলেটা যে কোনো সময় শত্রু বাহিনীর একটা গোলা এসে তাকে শহীদ করে দিতে পারে, এমন সম্ভাবনা নিয়েই সে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, এমন সম্ভাবনা নিয়েই শত্রুর বিরুদ্ধে সে ঝাঁপিয়ে পড়ছে। এই কাজটা করছে আপনার ছেলেটা। আর আপনার মেয়েটাকে আপনি পর্দায় রেখেছেন। এই মেয়েটা বাড়িতে তার স্বামীর জন্য খাবার প্রস্তুত করতে যেয়ে তরকারি কাটতেছে, এইভাবে অন্য একটা সাংসারিক কাজ করতেছে, ঘর ঝাড়ু দিতেছে, উঠান ঝাড়ু দিতেছে। আপনার মেয়েটা নবীর তরিকায় পর্দায় থেকে উঠান ঝাড়ু দিয়ে ওই পরিমাণ সওয়াব পাবে। তার ভাই, তার স্বামী শত্রু বাহিনীর সম্মুখে নিজের জীবন বিলিয়ে দিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে। এখন যদি আপনার ছেলেটা, আমার ছেলেটা যে জিহাদে গেছে, সে যদি শহীদ হয়ে যায়, মহিলারা এই ফজিলত কই পাবে? আল্লাহর হাবিব বলেছেন, কোন মহিলার যদি সন্তান হইতে যায় মারা যায়, তাহলে এই মহিলাও শাহাদাতের মর্যাদা পাবে। এই জন্য আমলের পার্থক্য আছে। পুরুষ মানুষের আমল শক্ত, মহিলাদের আমল সহজ। পুরুষ মানুষের আমল শক্ত, মহিলাদের আমল সহজ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মহিলা নাকি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনি কারো না কারো ভাই, কথা ঠিক আছে? কারো না কারো স্বামী, কথা ঠিক আছে? কারো না কারো সন্তান, এর বাহিরে কিন্তু কেউ নাই। সমাজের যত মহিলা আছে, আমাদের কারো বোন, নয়তো কারো মা, নয়তো কারো স্ত্রী, নয়তো কারো সন্তান, এর বাহিরে নাই। আমরাও তাই। এই জন্য এই কথাগুলি ভালো করে শোনেন। মহিলারা যদি এই চারটা কাজ করতে পারে, যে সে কি করেছে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে, রমজান মাসের রোজাগুলো রাখবে, চরিত্রের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, এই 4 কাজ যদি কোনো মহিলা করে, তার জন্য দুনিয়াতে জিহাদ
করে মুজাহিদরা যেই সওয়াব পায়, এই মহিলা ঘরে তরকারি কেটে সেই সওয়াব পাবে। মসজিদে জুম্মার নামাজ পড়ে আপনি আমি যেই সওয়াব পাই, মহিলা ঘরের মধ্যে জোহরের নামাজ পড়ে সেই সওয়াব পাবে। আপনি আমি ঈদের নামাজ পড়া যেই সওয়াব পাই, মহিলা নামাজ না পড়া বাড়িতে সেমাই মিষ্টি বানায়া একই সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার বলে। মহিলারা দুর্বল কইরা আল্লাহ বানাইছেন, আমলও দিছেন দুর্বল, কম। নামাজ পড়বো, রোজা রাখবো, চরিত্রের হেফাজত করব, মুখস্থ কইরা নিয়ে যায়। নামাজ পড়বো, রোজা রাখবো, চরিত্রের হেফাজত করব, স্বামীর আনুগত্য করব। মৃত্যুর পরে এই মহিলাকে ফেরেশতারা বলবেন যে জান্নাতের যেই দরজা তোমার মনে চায়, এই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আর পুরুষ মানুষের ক্ষেত্রে একটু কঠিন আছে। পুরুষ মানুষ, আমরা ব্যবসা করি না, আমাদের বাজারে ব্যবসায়ী ভাইয়েরা আছে না? এই ব্যবসায়ী ভাইয়েরা যে আছে, ব্যবসায়ী ভাইদেরকে এত সহজে ছাড়বেন না। কৃষক ভাইয়েরা যারা আছে তাদেরকে আল্লাহ এত সহজে ছাড়বেন না। চাকুরিজীবী ভাইয়েরা যারা আছে তাদেরকেও আল্লাহ এত সহজে ছাড়বেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে 5 প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও সামনে অগ্রসর কেউ হইতে পারবে না। এই 5 প্রশ্নের মধ্যে প্রধানত প্রশ্ন থাকবে, কই থেকে উপার্জন করছো, কোন জায়গা থেকে উপার্জন করছো, তোমার উপার্জনের মাধ্যম কি ছিল, হালাল ছিল না হারাম ছিল। এরপরে উপার্জন করার পরে কোথায় তুমি খরচ করেছো, হালাল জায়গায় খরচ করেছো না হারাম জায়গায় খরচ করেছো। আল্লাহ সম্পদ দেন, সম্পদ আল্লাহ দেওয়ার পরে আপনার আমার হাতে যখন আসে তখন মনে করি এটা আমার মেধায়, এটা আমার শক্তিতে, এটা আমার বুদ্ধিতে আমি উপার্জন করেছি। তখন যেখানে খুশি সেখানে খরচ করি। মাহফিলের জন্য গেলে 1000 টাকা দেওয়া কষ্ট হয়ে যায়, কিন্তু গান, সিনেমা ইত্যাদি কোনো কিছুর জন্য গেলে 10,000 টাকা দিতেও কষ্ট হয় না। ও মুসলমান ভাই বন্ধুগণ, কাল কিয়ামতের মাঠে টাকা ইনকামের যেমন হিসাব হবে, টাকা আউটগোয়িং আপনি কোথায় খরচ করেছেন সেটারও হিসাব দিতে হবে। বিষয়টা এমন নয় যে আমার টাকা আমি যেখানে খুশি সেখানে খরচ করব। আল্লাহর কসম, একটি টাকাও আপনার না, টাকার প্রকৃত মালিক হলেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা তাকে ততটুকু দান করেন। এই অর্থ, এই সম্পদ আপনার কাছে আল্লাহর আমানত, আপনি যেখানে খুশি সেখানে খরচ করতে পারবেন না। ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি যদি হালাল ভাবে ব্যবসা করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎ ও আমানতদার ব্যবসায়ী যারা আছে তারা কাল কিয়ামতের মাঠে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসরের মাঠে উঠবে। কি কি শর্ত লাগবে? সৎ, আমানতদারি। একটা পণ্যের মধ্যে যদি দোষ থাকে, ব্যবসায়ী ভাই বলে দিবেন যে ভাইজান এই পণ্যটার মধ্যে এই অসুবিধাটা আছে। এই মনে করুন এই মোবাইল বিক্রি করছেন এক ভাই, উনি বলবেন যে এটা নোকিয়া কোম্পানির মোবাইল, লাস্টিং হইব ভালো, কিন্তু এটার মধ্যে এই দোষটা আছে। অন্য যে কোনো সবজি বিক্রি করছেন, সবজি বিক্রি করার সময় কইয়া দিব যে এই সবজিটার মধ্যে এখানে একটু খুঁত আছে, একটু দেখে নেন। তো সৎ হইতে হবে, অসৎ হইলে চলবে না। আর কি হইতে হবে? আমানতদার হইতে হবে। ব্যবসায়ী যখন সৎ আর আমানতদার হবে, আর যখন সে নামাজের সময় হইলে নামাজ আদায় করবে, নামাজের সময় হইলে নামাজ আদায় করবে। খুব মনোযোগ দিবেন। আপনারা সৌদি আরব গেছেন, এরকম কেউ আছেন এখানে? সৌদি আরবে একজনও নাই, আপনি আছেন 2 জন, এই তো এখন তো অনেক মানুষ, মাশাআল্লাহ। সৌদি আরবে যখন নামাজের সময় হয় তখন কি এই দোকানপাট গুলিতে বেচা কেনা চলে? বন্ধ থাকে। এর লেগে সৌদি ব্যবসায়ীরা লসে আছে। হ্যাঁ, সৌদি ব্যবসায়ীরা একদিনে যা খরচ করে আমরা সারা মাসেও তা খরচ করতে পারবো না। লস নাই। ছোট্ট একটা দোকান আপনি দেখতেছেন সৌদি আরবে, ছোট্ট একটা দোকান, কিন্তু এটাতেও আপনার মনে করেন না প্রতি মাসে লক্ষ রিয়াল পর্যন্ত তারা বেচা কেনা করে।
ছোট্ট একটা দোকান, একেবারে মনে করেন না 5 ফুট বাই 7 ফুট একটা ছোট দোকান, এটার মধ্যেও দেখা যাচ্ছে মাস শেষে 50,000 রিয়াল 60,000 রিয়াল বেচা কেনা করতেছে, 10,000 রিয়াল তার লাভ থাকতেছে। তো তারা করে কি, যখন নামাজের সময় হয়েছে তখন তারা বেশিরভাগ জায়গায় বন্ধ করা লাগে না, খুইলা থুইয়াই নামাজে চলে গেছে ব্যাস। আর বন্ধ পাইবেন আপনি কোনগুলিতে পাইবেন, যেইগুলির মধ্যে বেনামাজি আছে, নামাজ পড়ে না, শাটারটারে নামায়া দেয়, শাটারটারে নামায়া দিয়া ভিতরে বইয়া বইয়া বিড়ি খায় নাইলে কোনো কাম করে, আবার নামাজের সময় হইলে পরে শাটারটা খুলবো। তাইলে হয়তো দোকান খোলা থাকবে, বেচা কেনা বন্ধ, নতবা ভিতরে লোক থাকলে শাটার বন্ধ থাকবে। এই পদ্ধতি ব্যবসায়ীরা ফলো করে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে, হয়তো কোনো দোকানে হিন্দু কর্মচারী থাকলে, অথবা আপনার বাংলাদেশি যারা নামাজ রোজায় অভ্যস্ত নয় এরকম কেউ থাকলে হয়তো শাটার নামায়া দেয়, নাইলে বেশিরভাগ মানুষ তারা নামাজ পড়ে। এইভাবে বাংলাদেশের ব্যবসায়ীরাও যদি সৎ হয়, আমানতদার হয়, নামাজের সময় যথাযথভাবে তারা নামাজটাকে আদায় করে, তাইলে কাল কিয়ামতের মাঠে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে তারা উঠবে। এই হিসাব পুরুষের হবে যে কোত্থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো। আর নারী যে আছে তার উপার্জনের দায়িত্বই আল্লাহ দেয় নাই। কথা বুঝছেন নি? নারী যে আছে তাকে আল্লাহ উপার্জনের দায়িত্ব দিছে না। কথাটা একটু মনোযোগ দেন, একটু চিকন একটা কথা আছে এখানে। এই যে আমি বললাম কাল কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোত্থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো। এই প্রশ্ন প্রধানত আল্লাহ পুরুষকে করবেন, কারণ নারীকে আল্লাহ উপার্জনের দায়িত্ব দেননি। আপনাকে আমি নিয়ে যাব সূরাতুন নিসা আয়াত নম্বর 34। এখানের মাঝে আল্লাহ বলেছেন আর রিজালু কওয়ামুন আলান নিসা, পুরুষ যারা আছে এরা মহিলাদের উপরে কর্তৃত্ববান। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এ কারণে যে পুরুষকে আল্লাহ নারীর উপরে মর্যাদা দিয়েছেন। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষের মাল থেকে নারীর প্রতি খরচ করতে হবে, এই দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। কথাটা আমি যদি একটু ভেঙে বলি, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সে যদি ছেলে হিসেবে জন্মগ্রহণ করে, তাইলে 12, 14, সর্বোচ্চ 15 বছর সাবালেগ হওয়ার আগ পর্যন্ত পিতামাতার দায়িত্ব তাকে দেখভাল করা, তার খোরপোশ, খাওয়া, পড়া, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা। যখন এই ছেলেটা সাবালেগ হয়ে যাইতেছে, যেই দিন সাবালেগ হয়ে যাইতেছে এই দিন থেকে পিতামাতার আর দায়িত্ব নাই, তাকে খাবার দেওয়া, তাকে পোশাক দেওয়া, তার চিকিৎসা করা, এটা পিতামাতার আর দায়িত্ব নাই। এরপরেও যদি পিতামাতা ছেলেটার চিকিৎসা করে, খাবারের ব্যবস্থা করে, লেখাপড়ার খরচ দেয়, এটা হইল ইহসান, অনুগ্রহ, দয়া, কিন্তু দায়িত্ব নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? সাবালেগ হওয়ার পর থেকে পুরুষের নিজের দায়িত্ব নিজের। এরপরে যদি সে বিবাহ করে তাইলে স্ত্রীর দায়িত্ব তার। এরপর যদি তার সন্তানাদি হয়, সন্তানাদির দায়িত্ব তার। বাপ্পা যদি বৃদ্ধ হয়ে যায়, বাপ্পার দায়িত্বও তার। এটা পুরুষ হলে। আর যদি একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণের পর থেকে নিয়ে সাবালেগ হওয়া নয়, বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্ব। বাবা তাকে খাবার দিবে, পরণ দিবে, বাবা তার চিকিৎসা করবে, দেখভালের সমস্ত ব্যবস্থা করবে। আর বিবাহের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কন্যা সন্তানের দায়িত্ব হইল তার স্বামীর। আমার কথা বুঝে থাকলে বলবেন, জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত মহিলাদের দায়িত্ব কার উপরে? বাবার উপরে। আর বিবাহের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। এখন আপনি মাঝখান দিয়ে একটা কথা কইবেন, হুজুর যার বাবা নাই আর যার স্বামী নাই তার কি হইব? যার বাবা নাই, যার স্বামী নাই, তার দায়িত্ব হইল ইসলামী সরকারের উপরে, তার দায়িত্ব হইল সর্বসাধারণ জনগণের উপরে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আস-সাঈ আলাল আরমালাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বিধবা যেই মহিলার স্বামী মারা গেছে, ওই মহিলার পিছনে যদি কেউ খরচ করে, আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করলে যেমন সওয়াব হয়,
1 টাকায় 700 টাকার নেকি কমপক্ষে পাওয়া যায়। বিধবা নারীকে যদি কেউ 1 টাকা সহযোগিতা করে, সে কমপক্ষে 700 টাকার সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার বলে। তাহলে নারীদের দায়িত্ব বিবাহের আগ পর্যন্ত বাবার উপরে, বিবাহের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর উপরে। বাবাও নাই, স্বামীও নাই, তার দায়িত্ব সন্তানের উপরে, ছেলে সন্তানের উপরে। ছেলে সন্তানও নাই, দায়িত্ব সরকারের উপরে। বলে ইসলামী সরকারও নাই, তাইলে দায়িত্ব জনসাধারণের উপরে। জনসাধারণ এই বিধবা মহিলার পিছনে খরচ করবে। আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করলে যেমন সওয়াব পাইতো তেমন সওয়াব পাবে। তাইলে এই সূরাতুন নিসা 34তম আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম নারীদের ইনকাম করার কোনো দায়িত্ব আল্লাহ দেননি। ইনকাম করার দায়িত্ব দেননি। এখন যদি কোনো মহিলা দায়িত্ব নেয়, কোন মহিলা তিনি দায়িত্ব নিলেন যে আমি ইনকাম করব, ইনকাম করার দায়িত্ব যদি আপনি নেন, তাইলে আল্লাহ আপনাকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন কই থেকে উপার্জন করছো। কথাটা বুঝেন নাই? মহিলাদেরকে কি রুজি করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন? দেন নাই। কিন্তু কোন মহিলা যদি রুজি করার দায়িত্ব নিজের কাঁধে নেয়, তাইলে হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কোত্থেকে উপার্জন করছো, তখন মহিলাও এইটার মধ্যে অন্তর্গত হবে। এই জন্য মহিলাদের জন্য নিরাপদ যে 4টা কথা বলা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক মতো, এরপরে রমজান মাসের রোজা রাখেন, চরিত্রের হেফাজত করেন। চরিত্রের হেফাজত মানে হলো কি? চরিত্রের হেফাজতের অর্থ হলো পর্দা পুশিদায় থাকা, বেপর্দা না হওয়া। আমরা মনে করি যে শুধু জেনা বেবিচার করলে চরিত্র নষ্ট হয়, কিন্তু আসলে শুধু জেনা বেবিচার করলেই চরিত্র নষ্ট হয় না, চরিত্র বেপর্দা চললেও চরিত্র নষ্ট হয়। এজন্য একটি হাদিসের শরণাপন্ন আমাদেরকে হতে হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পর নারী যদি পর পুরুষের সামনে যায়, তারা যদি একে অন্যকে দেখে, তাহলে এটা হলো চোখের জেনা। কথা বুঝতে পেরেছেন? কোন পর নারী কোন পর পুরুষের সামনে যায়, তারা একে অন্যকে দেখে, এটা হলো চোখের জেনা। এরপরে তারা খোশ আলাপ করতেছে। কি আলাপ? খোশ আলাপ। খোশ আলাপ করতেছে। কত ধরনের খোশ আলাপ, কয়টার কথা বলবো? কয় চাচি কেমন আছেন চাচি? চাচা কই? কয় তোমার চাচা তো বিদেশ গেছে। কা? কয় ভাবি ভাই বিদেশ কবে গেল? বুঝেন নাই কিছু? কিছু বুঝেন নাই? চাচি কি হয়ে গেছে? ভাবি হয়ে গেছে। এই যে খোশ আলাপ করতেছে, শুনেন, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। বর্তমান সময়টা এমন এসেছে যে ইমান আমলের উপর টিকে থাকা খুব কঠিন হয়ে গেছে। জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ, কিন্তু ইমান আমলের উপর টিকে থাকা কঠিন। এই যে খোশ গল্পে পরপুরুষ আর পর নারী লিপ্ত হয়েছে, আল্লাহ রসুল বলেন এটা মুখের জিনা। রাস্তা দিয়ে হাঁটতেছে, পরপুরুষ পর নারীর হাত ধরে, স্কুলের ছাত্রটা একটা ছাত্রীর হাত ধরে হাঁটতেছে, এটা হলো হাতের জিনা। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পায়ে হেঁটে কোন ছেলে, কোন যুবক, কোন যুবতীর কাছে যাচ্ছে, কোন যুবতী কোন যুবকের কাছে আসতেছে, এটা হইল পায়ের জিনা। যখন শুয়ে শুয়ে অন্তরে অন্তরে জল্পনা কল্পনা করতেছে, একটা যুবক আরেকটা যুবতীকে নিয়ে কল্পনা করছে, একজন যুবতী একজন যুবককে নিয়ে জল্পনা কল্পনা করছে, যাদের মাঝে বিবাহের সম্পর্ক নাই, যাদের মাঝে রক্তের সম্পর্ক নাই, রক্তের কোনো আত্মীয় না, আবার বৈবাহিক সম্পর্কও না, তারা একে অন্যকে ডিজিটাল ভাষায় ভালোবাসা বলে, একে অন্যকে ভালোবাসে। এই যে জল্পনা কল্পনা করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হইল অন্তরের জিনা। আর এরপরে সব শেষ হলো যেটা জেনা বেবিচার। এটা হলো এমন অপরাধ, যে ব্যক্তি এই জেনা বেবিচারে লিপ্ত হয়ে গেল, তার দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল।
মুআজ্জাজ হাজিরিন, চোখ দিয়ে দেখলে চোখের জিনা, হাত দিয়ে স্পর্শ করলে হাতের গোনা, পাও দিয়ে হেঁটে গেলে পায়ের গোনা, অন্তর দিয়ে জল্পনা কল্পনা করলে অন্তরের গোনা, লজ্জাস্থানের মাধ্যমে গোনা করলে এটা সরাসরি বেবিচার। এই সবগুলি হইল ওয়া আহসানাত ফারজাহা, চরিত্রের হেফাজতের অন্তর্গত। যদি আমি মনে করি যে আমি তো শুধু চোখে দেখি আর কি, স্কুলে একসাথে কাজ করি, এই একটু দেখা দেখি হয়, একটু হাসাহাসি হয়, এই একটু কথা বলি, খোদে একটু হাতে হাত রাখি, এই আর কি, আমরা খারাপ কিছু না, মন ভালো। বুঝেন নাই? কিন্তু আপনার মন ভালো ঠিক আছে, চোখের জেনা হইছে, হাতের জেনা হইছে, অন্তরের জেনা হইছে, পায়ের জেনা হইছে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নবীর তরিকায় চললে পরে আপনার আমল ঠিক হবে। প্রথমে আমরা বলেছি নবীর তরিকার বাহিরে গেলে আপনার আমল ঠিক হবে না। আর নবী যে কথা বলেছেন, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, এখন রাতের বেলা হঠাৎ করে দিন হয়ে যেতে পারে, আগামীকালকের সূর্যটা পশ্চিমে উদয় হতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছেন তা মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন?